যে মুরব্বি বিড়ি খায়, আমার বেশি শরম লাগে এবারে দেখলে। ভাবতে মনে হয় মিয়া এবারে শক্ত ডাকাইতে এবারে এই বুড়া যে বেড়া বিড়ি খায়, কলজা ফাত্তর শক্ত। এবার কত হলো আরো 200 বছর বাইশ মরতাম না। হ্যাঁ, নাইলে 60 বছরের বুড়া বেড়া বিড়ি খায় কেন? যার কবর দেখা যায়, কথা বোঝেন নাই আমার। আপনি তওবা করবেন কখন? আপনি নিজেকে পাক বানাবেন কখন বলেন? আপনি যার কবর দেখা যায়, এটা তো লজ্জার কথা, এটা অনেক বড় অহংকার। আমি বিড়ি খাইয়ে আল্লাহকে বুঝাইতেছি যে আল্লাহ, আমি আপনাকে কোনো পরোয়া করি না, মৃত্যুর কোনো পরোয়া করি না, মরলে মরছি, কিন্তু বিড়ি খাইতে খাইতে মরছি। এটা লজ্জার কথা কিনা বলেন না কেন? এই জন্য যত বয়স হয়ে গেছে আলহামদুলিল্লাহ, সবাই অনুরোধ, আমার দায়িত্ব এটা, আমি সবসময় বলি, হাদিসে আছে আল্লাহর নবীকে আল্লাহ তাআলা বলছিলেন, বন্ধু আপনি যদি বলেন গোটা উহুদ পাহাড় আমি স্বর্ণ বানাইয়া আপনার পিছনে চালাইয়া দেই, চলতে থাকবে আপনার সাথে, যখন যা লাগে আপনি নিবেন। আল্লাহর নবী বলছে না, রব্বুল আলামিন আমি নেব না, আমি চাই না, আমি আখিরাত থেকে চাই। কোথা থেকে চাই? কেন এটা করছে? এটার মধ্যে একটা হিকমত, এটা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা বুঝাইতে চাইছেন, আমার উম্মতের কিয়ামত পর্যন্ত অভাবে পড়তে পড়তে, কষ্টে পড়তে পড়তে আমার উম্মত যদি সর্বোচ্চ অভাবেও পড়ে, তারপরেও আমি নবী যেই অভাবের কষ্ট সহ্য করছি, আমার উম্মত কিয়ামত পর্যন্ত কোনোদিন এত অভাবে কেউ পড়বে না। তাইলে সেই উম্মতও যেন বলতে না পারে, হায় নবী তো ছিল, এই জন্য উনি কইয়া গেছে আমল করতাম, আমার নাই, আমি কেমনে করব? কথা বুঝছেননি আপনি? এ কথা বলার সুযোগ কারো জন্য নবী রাখে নাই। আজ যদি তিনি বিলাসবহুল বাড়ি গাড়ি, অঢেল সম্পদের প্রাচুর্যের মধ্যে থাকতেন, তাহলে দুর্বল উম্মত, গরিব উম্মত, ফকির উম্মত কি বলতো? হ্যাঁ, ওনার আসিল দেখে না কইতে আসছে, আমরার মতো অভাবে পড়লো তাই না বুঝতো। নামাজ 5 ওয়াক্ত নি, 2 ওয়াক্ত পাওয়া যাইল নইলে এই একটা কথা কইতো। আজ কি বলবে? আজ কি বলবে? 3 দিনের ক্ষুধার্ত যদি কোনো উম্মত হয়, আল্লাহর নবী বলবে আমার উম্মত 3 মাস আমার ঘরের চুলায় আগুন জ্বলে নাই, এটা হাদিস। এখন আপনি কাকে খুঁজে পাবেন যার ঘরে 3 মাস চুলায় আগুন জ্বলে না? বলেন না কেন মিয়া? তাই এখন যারে গরিব বলে, এখন যাকে গরিব বলে, রাসূলের জামানা, সে তো বড় ধনী। ওই জমানা চিন্তা করলে, এখন আমরা যাকে গরিব বলি, এখন অভাব। কি অভাব? মানে সোফা আছে, ডাইনিং টেবিল নাই, এই অভাব। কথা কয় না? ডাইনিং টেবিল আছে কিন্তু চেয়ারটি ফুরান, বালা মজবুত সোয়ান চেয়ার নাই, এই অভাব। এখনকার অভাব এটা। এখনকার অভাব, কাছের ফ্লেট আছে 1 ডজন, কিন্তু 6 খান 4 কাপ দরকার, এটা অন্য কিনতে পারছি না, এই অভাব। এই অভাব। মহিলার অভাব, এখন হেবুডির 3 পিস আছে, কিন্তু ওই যে উত্তরের ঘরের বাবির একটা 3 পিস এত সুন্দর লাগছে, এটা যে হেবুডি অন্য কিনতে পারছে না, এটার অভাব হেবুডির। এই ঘরের বাবির মতো তুই বেটার ঘরে করলাম, কিন্তু জীবনে উগা মনের আশা পূরণ হইল না। এই কথা কয় না? কি গো, আপনার কি আশা পূরণ হয়েছে? না কইেন না। হে ঘরের হেবুডির 3 পিস গার মতো কইছি, ওকে 3 পিস কিনুম, জীবনে আর কিচ্ছু চাইছি না। আরে আপনি জীবনে কিচ্ছু চাইছেন না, আপনি এতদিন চিড়ে খাইছেন। কথা বলেন, এই অভাব। আজ অভাব, এটা আজ হলো আরো চাহিদার অভাব, লোভের অভাব, লোভ, আরো লোভ, আরো লোভ, আরো লোভ। ঘরের আলমারিটার মধ্যে এই জায়গাটা এন দিয়ে কদ্দুর জায়গার মধ্যে আপনার যদি 6 খান প্লেট একটু সরাইয়া রাখতে রে, তাহলে আলমারিটা ফুল হইয়া যায়, আর খালি থাকে না কোনো। এইটাই অভাব, যে এন দিয়ে 6 খান প্লেট কি কিটটা এমনি আরে কদ্দুর থুইয়া রাউনের লাই, এই হলো অভাব। আজ আমাদের অভাব, এমন বিলাসী অভাব। আমার মনে আছে, আমার
মসজিদের এক মুসল্লি আমারে, আমি ওনার ছেলে আমেরিকা থাকে, আমি প্রায় সময় উনি আমার কাছে দোয়া চাইতো কি, হুজুর একটু ঋণে আছি, দোয়া করেন। অনেক দিন দোয়া করছি আমি, বলছি আচ্ছা আল্লাহ ভরসা, আল্লাহ রহমত করুক। একদিন আমি কইলাম কাকু আসলে কিতা আপনার সবসময় ঋণ থাকে, ঘটনাটা কি? এমনি জিজ্ঞাসি, মানে ভালোভাবে জিজ্ঞাসা করছি। এবারে আমারে কয় হুজুর কিতা করুম, তারা টেয়া ফাটায় 10 লাখ 12 লাখ কইরা, কিন্তু আমি জমি বায়না কইরা লাই 28 লাখ 24 লাখ। ওমা ডাকাইতে কিতা রে কোনা বুঝছেন না আপনি হিসাবটা? সব সময় এবারে 12-14 লাখ টাকা ঋণে থাকে, কারণ ওই যে এবারে তো শুধু জমি কিনে। তা আমি কইলাম কাকু এই আইজগা শেষ, আমনের এই রঙের ঋণ ইতানের লাগিয়া আমি দোয়া বেকুব ঠাউরাইছেন আমারে। হ্যাঁ, আমি বাইসলে আর আপনার লাগে দোয়া করতাম না। আপনার এটা তো রং তামসার দোয়া না, ঠিক নি কথাটা? আপনারে বুঝি কইছে আপনি কেবল ফুতে টিয়া ফাটাইব, যত তাতে 12 লাখ বাড়াইয়া জমি কিনলে আপনি তো হারা জীবনে কি দেখবেন, ঋণই থেকে। তো এগুলো তামসা না? এই কিছুদিন আগে এক লোক ঢাকার বড় শিল্পপতি দোয়া চাইছে আপনার আমার কাছে, দোয়া আমি একটু ঋণে আছে। প্রথম যেমনি কইছে যে একটু ঋণই আছি হুজুর দোয়া করেন। আমা আমি মনে করছি, বললাম যে কত ঋণ? হুজুর 900 কোটি টাকা ঋণ। বুঝছেন না আপনারা? 900 কোটি টাকার ঋণই হেতে। চিন্তা করছে কি পরিমাণ লোন নিছে সে। তখন আমি হাসতে হাসতে কইলাম ভাই 900 কোটি টাকা ঋণের দোয়া এটা আমার মতো 1.5 বুড়া বেড়া দিয়া না, এটা হইতো না, এটা হুজুরও লাগবে এই জাতের, ঠিক না কথাটা? আরো একবারে মোড়া তাজা বড় সড়ো হুজুর লাগবে, এটা আমার মতো এরকম এত চিকন হুজুর দিয়া 900 কোটি টিয়ার দোয়া মিলান যেত না।